চেষ্টা করলাম আপনারও কোনো ছিল তাহলে ভালো হইলে তো বাগানের কথা না, ঠিক কিনা কম? আমার এত কষ্ট লাগে যে 350 সংসদ সদস্য নির্বাচিত মনোনীত একটা লোক বর্তমান অথবা সাবেক একজনও থাহন নাই, তাহলে বোঝা গেল কুসকুস কালা হয়। তারা আমার পাঞ্জাবি ফেলছে আর এই কালা না। এইরকম গোটা পৃথিবীতে কোনো ইতিহাস আছে কিনা আমি জানি না, কোথাও এই ইতিহাস আছে কিনা। আমি যতটুকু লেখাপড়া করেছি আমার জানা মতো শ্রীলঙ্কায় এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু সব চলে গেছে এমন হয় না। একটা পরিবার রাজাপক্ষের যে পরিবার ওরা চলে গেছে, কিন্তু সবাই যায় না। কিন্তু বাংলাদেশে কেন এমনটা হইল? এমনটা হইলো এই জন্য জিনেরা রাইতে আছে, ধৈর্য ধরেন, লাইন মতো পড়তে আসছে। হ্যাঁ, এই জিনেরা যেই কারণে আল্লাহ ফিটা খাইয়া ফেরেস্তার ফিটা খাইয়া ভাগিয়ে গেছে, আর আমরা দেশে কি কারবার হয়েছে এটা পরে কইতে আছে। আমাদের সংসদ যে ছিল, এই সংসদের ভিতরে অধিকাংশই কোনো না কোনো কারণে খারাপ হওয়ার কারণে তারা আজকে সমাজে থাকতে পারে না। দেখেন, মনে কষ্ট নিয়ে আমি অন্ধত্বের মতো, অন্ধ মানুষের মতো অন্ধ সমর্থক হয়ে আমি কথা বলি। 30 বছর আমি কথা বলি বাংলাদেশে। একমাত্র আমি বক্তা, যেই বক্তার ওয়াজে ফ্যাস লাগে কম। সব বক্তার ওয়াজে কম বেশি ফ্যাস লাগে, আমার ওয়াজে ফ্যাস লাগে কম। কারণ বুঝাইয়া যে কই, আবার বুঝ মতো যে কই, এলাকা কোনো সমস্যা হয় না। যেমন ভাত খেতে পারে বেড়ারে ভাত দিই, যেমন সুজি খায় বেড়ারে সুজি, যেমন ফিডারও করে দুধ খায় ফিডারও দুধ, যেবারায় খাইতে পারে না এবার করে বদনার ভিতরে বইরা নল দিয়া তার ফেস লাগবে দেখতো মারা বাবা লাগে না, কখনো দেখবেন বুঝাইয়া পাওয়া কোনো সমস্যা নেই। আমিন কম। আমার সংসদে সুদখোর ছিল নাকি ছিল না? কথা কয়ান ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, কেসিমি চালায়, আপনি কথা বলতেন না? কি অদৃশ্য করতেছে নাকি? দুইটা বইয়ান নির্বাচন বইয়া হচ্ছে। কথা কয়া সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, কেসিমি চালায়, গান গায়, ছিল নাকি ছিল না? একটা তামাশার যায় নর্তকী গায়কী কোনো কিছু আর বাদ যায় না। আফসোস জাতির জন্য। 92% লোক মুসলমানের দেশে নর্তকী গায়কী যদি হয় সংসদ সদস্য, ঠেড়া ফুড়া যে মরছি না, কপাল মারা।